রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা, কোরবানির গোশত কি সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা। কেউ যদি এমন দেশে থাকে যেখানে কোরবানি করা কঠিন বা নিষিদ্ধ, তাহলে তার জন্য কি অন্য দেশে কোরবানি করা জায়েজ হবে? এক পরিবারের কয়েকজন উপার্জনক্ষম বা সচ্ছল হলে সবার কি কোরবানি দিতে হবে? শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী? কসাইকে কোরবানি পশুর গোশত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কোরবানির গোশত কি সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে? উত্তর হলো কোরবানির শরীকদের মধ্যে কোরবানির গোশত সমান হারে মেপে নেওয়া জরুরি। যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন, এক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। যে হাদিস রয়েছে আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ইলা আন ক্বাল মাসালান বিমাসালিন, একই ধরনের বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি। এই মাসআলার আলোকে এখানে উভয়ের মধ্যে গোশত বিনিময় বা উভয় গোশত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা। উত্তর হলো 3 ভাগে ভাগ করা আবশ্যক নয়, তবে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। একটা হলো এক অংশ নিজে খাওয়া, আর এক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া, আর এক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া। কোরআন কারীমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, আর যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারপরে তাদেরকে দিলে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে। এই তিনভাবে কোরবানি গোশতকে ভাগ করা, বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকি বলেন না, মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু হুবহু ভাগ করা বা 3 ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না। যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই, উত্তম হয় 3 ভাগে ভাগ করতে পারলে। কেউ যদি এমন দেশে থাকে যেখানে কোরবানি করা কঠিন বা নিষিদ্ধ, তাহলে তার জন্য কি অন্য দেশে কোরবানি করা জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, কোরবানি নিজে করতে পারলে উত্তম, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে কোরবানি করা নিষিদ্ধ আইনত, এরকম কোন মুসলিম প্রধান দেশে আপনি আছেন, কিংবা সেখানে কোরবানি করার মতো পরিবেশ নাই বা আপনার জন্য কষ্টকর, অথবা যে কোনো কারণে আপনি নিজ জায়গায় কোরবানি না করে অন্য কোনো জায়গায় কোরবানি করতে পারেন, এটা জায়েজ আছে। সেক্ষেত্রে আপনি নিজ দেশে বা অন্য যেখানে কোরবানি করার জন্য কাউকে দায়িত্ব দিবেন, টাকা দিবেন আপনার তরফ থেকে কোরবানি করবার জন্য, সেখানে লক্ষ্য করতে হবে যে সেখানে কোরবানি করার সময় হয়েছে কিনা। কোরবানির নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির যে শর্তগুলো আছে সেখানে সবগুলো প্রযোজ্য হবে। ধরুন দেশে কোরবানি হবে, তাহলে দেশে কোরবানির দিন হতে হবে, কোরবানি ঈদের নামাজের পরে কোরবানি হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ ঈদের দিন বা ঈদের পরে 2 দিনের মধ্যে কোরবানি হতে হবে। এই বিষয়গুলো যথারীতি আপনাকে মেনটেন করার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এক পরিবারের কয়েকজন উপার্জনক্ষম বা সচ্ছল হলে সবার কি কোরবানি দিতে হবে? পরিবারের একাধিক সদস্য নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে সকলকেই কোরবানি দিতে হবে, এটাই ফুকাহা হানাফের মত। যদিও এ বিষয়ে হাম্বলি ফকি তথা সৌদি আরবের উলামা কেরামের মত ভিন্ন। কোন কোন হাদিসে আছে পুরো পরিবারের উপরে, একটা পরিবারের উপরে একটি উদহিয়া আবশ্যক হয়। সেই হাদিসের উপর ভিত্তি করে তারা বলেন যে একটা ফ্যামিলিতে যিনি মূল কর্তা, যার উপরে সবাই ডিপেন্ডেন্ট বা সবার অন্যান্য খাতে উপার্জন থাকলেও বা নিজস্ব সম্পদ থাকলেও ফ্যামিলির মূল কর্তা তিনি, সবার পক্ষ থেকে কোরবানি একটা করলে আদায় হয়ে যাবে, এটি তাদের বক্তব্য। উভয় পক্ষে দলিল যুক্তি প্রমাণ আছে কম বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরিবার ব্যবস্থাপনা কেমন ছিল, এখন আমাদের পরিবার ব্যবস্থাপনা কেমন, বিশেষ করে এখন একটা পরিবারে, বিশেষ করে আমাদের দেশের বাস্তবতা দেখা যায় যে 4-5 লোক উপার্জনক্ষম সবাই একটা যৌথ পরিবারে থাকে। আরবের এই কালচারটা তখনও ছিল না, এখনো ওরকম নেই। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে উপার্জন করা শুরু করলে, বিশেষ করে বিবাহ শাদী করে ফেললে আলাদা আলাদা হয়ে যায়। তো ফুকাহা হানাফের মত বা হানাফি মাযহাবের মত হলো যে একটা পরিবারের কয়েকজন ব্যক্তি উপার্জন করলে বা উপার্জন করে যদি সচ্ছল হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সবার উপরে কোরবানি বর্তাবে। শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী? উত্তর হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে ইনভেস্ট বেশি হচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থ ব্যয় বেশি হচ্ছে, সেটার সওয়াব ফজিলত বেশি হবে। কারণ ইন্না আইজামাল জাযাই মা আইজামাল বালা, হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে, সওয়াব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে, সব পরিমাণ তত বেশি হবে। সো সাধারণত শরীকানা কোরবানির চাইতে একাকী কোরবানি যদি কেউ দেন, তাহলে গরু, মহিষ, ওট এগুলো যদি একাকী দেন তাহলে শরীকে দেওয়ার চাইতে উত্তম, সেটা বলাই বাহুল্য, কারণ এখানে বেশি টাকার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে। আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে
আপনার একটা ছাগল এটার চাইতে যদি কোনো গরুর একটা শরীকে টাকা বেশি যায়, গোশতের পরিমাণ বেশি হয় এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে, তাহলে সেটা উত্তম হবে। অর্থাৎ এটা পরিশ্রমের উপর নির্ভর করবে, ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে শরীকে কোরবানি দিলে কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারে, কারোর উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে। এগুলোর কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না, তারপরেও সমান হারে মাপজোপ হলো কিনা এবং সেখানে কোনো প্রকার হেরফের হলো কিনা, এই জাতীয় যে শঙ্কাগুলো আছে, সেই সমস্ত শঙ্কার বিবেচনা করলে একাকি দেওয়া উত্তম, সেটা ছাগল দিয়ে হলেও। বাট এইটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তা না, এটা হলো জাস্ট সন্দেহের ঊর্ধ্বে ওঠা বা ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা। সেই জায়গা থেকে ছাগল বা এই জাতীয় কোনো কিছু একাই কোরবানি দিলে সেটি উত্তম হতে পারে, এটা আরেকটা দিক। আর সবের কম বেশি বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে, যেখানে যত বেশি পরিশ্রম থাকবে, সেটার সব বা বিনিময় যত বেশি হবে। ঈদের 3 দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা? উত্তর হলো 3 দিন আর 2 রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে। অর্থাৎ জিলহজের 10 তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হয়। অতএব পুরো দিন এবং 10 তারিখ দিবাগত রাত, আবার 11 তারিখ পুরো দিন এবং দিবাগত রাত, আর 12 তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে। 12 তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না। তাহলে 10 তারিখ দিবাগত রাত বা 11 তারিখ দিবাগত রাত, এই 2 রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। যদিও রাতে কোরবানি করতে অনেক ওলামা কেরাম মাকরু বলেছেন, কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না, রগ ইত্যাদি কাটা যায় না, এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন। বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও। 2 রাত এবং 3 দিন, 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কসাইকে কোরবানি পশুর গোশত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোশত অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই, এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়। এটি সম্পূর্ণ নাজায়েজ হবে, এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কসাই থাকেন বা যারা কসাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ হলো কসাই যে তার কাজ করেন তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন। কোরবানির পশুর গোশত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানির গোশতটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলেন, যেটা জায়েজ নয়। কোরবানির পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন, আপনি বিক্রি করতে পারেন না, বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না। সেই জায়গা থেকে এটি করা উচিত নয়। আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না। অনেক কসাই আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে, তাদের কাজের বিনিময় আছে, তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান, এই জন্য যে কিছু গোশত তারা পাবেন। এই জন্য কোরবানি কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই, আপনাকে কোরবানির গোশতের কোনো অংশ কিন্তু আমি দেব না। আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে, আত্মীয় স্বজন হলে, কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য 10 জনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন, অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেব না। আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব, সবাইকে 3-4 টুকরা দিলে আপনাকে 3-4 টুকরাই দিব, এর বেশি কিন্তু আপনি পাবেন না। আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন। তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয়, বরং বিষয়টা উজ্জ্ব থাকে, অথবা কোনোভাবে আপনার গোশত দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এই বিষয়টা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার। সন্দেহাতীতভাবে কসাই গরিব, যেমনটি বলছিলাম, গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনকে যেরকম দেন সেই হারে যদি দেন সেটা ভিন্ন বিষয়। অতএব বিষয়টা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।